This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকর কাণ্ড গণধর্ষণ না ধর্ষণ? হাইকোর্টে আরজিকর মামলা শুনানিতে প্রশ্ন বিচারপতির। সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সেই রিপোর্টে জানাতে হবে তদন্ত কি গণধর্ষণ ধারা নাকি ধর্ষণ ধারা এগিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টে সোমবার ছিল আরজিকর মামলার শুনানি। সিবিআই তদন্তে অসন্তোষ সহ একাধিক দাবি জানিয়ে মামলা করে নির্যাতিতার পরিবার। এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, কোন পথে এগোচ্ছে তদন্ত? গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাটের কারণ খোঁজা? অর্থাৎ সিবিআই তদন্ত কোন ধারায় এগিয়েছে, গণধর্ষণ না ধর্ষণ ধারায়, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিচারপতি। এমনকি সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইতিমধ্যেই আরজিকর মামলায় সাজা ঘোষণা হয়েছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও খুশি নয় পরিবার। এই ঘটনায় সঞ্জয় একা জড়িত নয় বলে দাবি পরিবারের। বাকিরা তবে কারা, তা নিয়েই প্রশ্ন থেকে গেছে। এদিন আরজিকর মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতা পরিবারের আইনজীবী। এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক, তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে। এই মামলায় শুনানিতে রাজ্যের বক্তব্য, চার্জশিট দেওয়া শেষ, বিচার প্রক্রিয়া শেষ, তারপর পুনরায় তদন্তের আবেদন করা হচ্ছে কেন? পুনরায় শুনানির প্রয়োজনীয়তা আছে। সিবিআই এতদিন কি করছিল মানুষ জানতে চায়। আগামী 15 দিনের মধ্যে সিবিআই তদন্ত শেষ করুক। তাদের মেয়েকে খুনই ছিল প্রধান লক্ষ্য। অনেক গোপন তথ্য জেনে ফেলায় তাকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করা হয়েছিল বলে আদালতের বাইরে মন্তব্য করেছেন নির্যাতিতার মা। আদালতের কাছে যে 54টা প্রশ্ন রেখেছেন তা এখনো অধরা বললেন নির্যাতিতার বাবা। সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে পরিষ্কার করে বলছে, যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে দিই। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ, যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে। আরজিকর মামলা চলার এতদিন পর এই মামলা ধর্ষণ না গণধর্ষণ, এই নিয়ে বিচারপতির মন্তব্যে প্রশ্নের মুখে সিবিআই। এবার সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং বিচারপতি। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।